গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরীতে আজকে আমাদের হচ্ছে সেকেন্ড দিন। ভোরবেলা 4:30টার সময় বেরিয়ে আমরা গিয়েছিলাম পুজো দিতে। তো পুজো টুজো দিয়ে ঠাকুরের দর্শন করে আমরা চলে এসেছি। এখন বাজে 8টা। আর নভেম্বরের শেষ তো বেশ ঠান্ডা আছে। আর তাড়াহুড়োতে কি হয়েছে, ভোরবেলা অত সকালে তো অত ভোরে তো ওঠার অভ্যেস নেই, অত ভোরে বেরোনোরও অভ্যেস নেই। তো তাড়াহুড়োতে আমার সোয়েটারটাই পরা হয়নি, সোয়েটার ছাড়া গেছিলাম, বেশ ঠান্ডা লাগছিল। তো চলে এসেছি। ঠাকুরের দর্শনের পর মনটা খুব শান্তি লাগছে। আর পুরীতে এসে জগন্নাথের দর্শন করা এটা সত্যি করেই আমি মনে করি ভাগ্যের ব্যাপার। ঠাকুর না ডাকলে হয় না। তো আমাদের এটা ঝটিকা সফর হলেও আমরা এবারে দর্শনটা ঠিকঠাকই করতে পেরেছি, এটাই ভালো লাগছে। আর হোটেলে ফিরে এসেছি অনেকক্ষণ, এসে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিলাম। আর এখন করবো ব্রেকফাস্টে আজকে আমরা বাইরে থেকে করিনি, আজকে আমরা এখানেই অর্ডার করে নিয়েছি। ব্রেকফাস্টে আজকে আছে, দাঁড়াও দেখাচ্ছি। ব্রেকফাস্টে আজকে আছে আলুর পরোটা, আর বারবির জন্য আসছে হচ্ছে বাটার টোস্ট। ওরটা এখনও আসেনি, তো এখনও আমাদেরটাই শেয়ার করবে। এবারে যে হোটেলটায় আছি, এই হোটেলটা আমরা ফার্স্ট টাইম রয়েছি। সবই বুকিংটা পাচ্ছিলাম না হোটেল কোথাও। যেগুলোতে আমরা থাকি সেগুলোর কোনোটাইতেই খালি নেই রুম। একে উইকেন্ড আর শীতকাল, তো সিজন চলছে, ঘোরার সিজন। তো আমরা বুকিং প্রথমে পাইনি, রুম পাচ্ছিলাম না, তারপর খুঁজে খুঁজে এইটা পেয়েছি আমরা। এটা একদম পুরী বিচ, একদম লাইট হাউসের কাছেই আমাদের এই হোটেলটা। তো খাবার দাবার বেশ ভালো হোটেলে। তো আজকে আলু পরোটাটা দেখি কেমন বানিয়েছে। হ্যাঁ, এটা বাটার টোস্টই। এই যে বারবির বাটার টোস্ট চলে এসছে, আলু পরোটাটা টেস্ট করে দেখি। দারুণ খেতে, ভালো না টেস্টটা? ভোরবেলা ঘুম থেকে উঠলে আমার ভীষণ খিদে পেয়ে যায়, তো চটপট খাবার দাবার আমরা শেষ করে নিলাম। আমাদের ব্রেকফাস্ট শেষ, এখন আমরা যাচ্ছি সমুদ্রে স্নান করতে। এখন বাজে প্রায় 9টা। আর আজকে সকালবেলা তো খুব ঠান্ডা লাগছিল, তবে এখন যা রোদ বেরিয়েছে, আর আমাদের জানলা থেকে সমুদ্রটা দেখা যায়। দাঁড়াও একবার দেখাই। ওই দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়াটার লাইন। ক্যামেরায় পরিষ্কার আসছে না, কিন্তু আজকে একটু কুয়াশাও আছে। কালকে এটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছিল, ব্লু কালারের জলটা লাগছিল। কালকে এতটা কুয়াশা ছিল না, কিন্তু খুব ক্লিয়ার দেখা যাচ্ছিল। চ বালতি এটা বিছানায় তুলছি, সেটা তো বালিতে রাখা হয়েছিল কালকে। কি খেলি বারবি? কিচ্ছু খেলি না। আগে সমুদ্রে খেলবি, চ। বারবি খেলার সব সরঞ্জাম এনেছে, ওর ইচ্ছা হয়েছে আগে সমুদ্রে খেলবে, তারপর এটা নিয়ে খেলবে। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রে, চ। আজকে রোদটা ভীষণ চড়া, তো এইটুকু হেঁটে আসতে আমাদের হোটেলটা, ওই যে লাইট হাউস বিচের পাশে, ওই যে লাইট হাউসটা দেখা যাচ্ছে, ওই লাইট হাউসের পেছনেরটাই আমাদের হোটেল। তো এইটুকু আসতে 2 মিনিটের রাস্তা, এইটুকু আস্তে আস্তেই মাথাটা ধরে গেছে, এত রোদ। কালকে এতটা রোদটা চড়া ছিল না। কালকে আমার 8টা থেকে 12টা পর্যন্ত বিচে বসেছিলাম, কোনো অসুবিধাই হয়নি। কিন্তু আজকে এইটুকু দাঁড়াতে ভীষণ রোদটা চোখে লাগছে, মারাত্মক রোদ উঠেছে আজকে। কিন্তু ভারী আছে তো। হ্যাঁ, সকালবেলা আমি এনে দিয়েছে, আমি ধুতে গিয়ে বুঝেছি। পুরীতে যেমন জগন্নাথের মাসির বাড়ি আছে, আমিও বলতে পারি পুরীতে আমার মামার বাড়ি আছে। না ইয়ার্কি করেই বললাম কথাটা। আমরা গিয়েছিলাম পুরীতে, আর কোইন্সিডেন্টলি সেই সময় আমার ছোটো মামাও পুরীতেই উপস্থিত ছিল। তারপর আমরা একসাথে দেখা করে মামারা যেখানে উঠেছে সেখানে গিয়ে সবাই মিলে জমিয়ে রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম। আর গুড্ডু এখানে শিলনোড়ায় বাটছিল মশলা, ও তো রান্নাবান্না করতে পছন্দই করে, তো ও একটু রান্নায় হাত লাগালো, এই আর কি। এইভাবেই আমাদের আজকের দিনটা সকাল সন্ধ্যা খুবই ভালো কেটেছে মামাদের সঙ্গে। পরের দিন সকালবেলা আমি একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আসলে ভোরবেলা আগের দিন গেছিলাম তো সোয়েটার ছাড়া, তো সেই জন্যই ভীষণ রকম ঠান্ডা লেগে গিয়েছিল। তো খুবই ক্লান্ত ছিলাম। কিছুক্ষণ রোদে বসার পর বারবির সাথে একটুখানি জলে খেলে নিয়েছি আর কি। এই দিন আমি আর স্নান করিনি।
শরীরটা একটু অসুস্থ থাকার দরুন যা হয় সেদিন খুব একটা ভিডিও আমি তুলিনি। তারপর সারাদিন সমুদ্রে ঘোরার পর রাত্রিবেলা একটুখানি ফ্রেশ লাগতে যখন ফিরছিলাম সমুদ্রের পাড় ধরে তখন একটুখানি ভিডিও তুলেছি। এটা আমরা ফিরছি তখন প্রায় রাত্রির 11টা বেজে গিয়েছে। তো আমার ইচ্ছা হলো একটু সমুদ্রের পাড় দিয়েই হেঁটে যাব। তো হেঁটে আস্তে আস্তে কয়েকটা জিনিস আমরা দেখলাম, যেমন এখানে একটা বড় নৌকা এমনি পড়েছিল, বারবিকে ডেকে দেখালাম, ও তো এরকম নৌকা সামনে থেকে দেখেনি। আর তারপর কিছুটা দূর গিয়ে আমরা দেখতে পেলাম কিছু মাঝি জাল ফেলেছে সমুদ্রে, তো সেটা টেনে তারা তোলার চেষ্টা করছে। আর এখানে একজন প্রচণ্ড ঠান্ডার মধ্যে কিছু কাঠ দিয়ে আগুন জ্বালিয়েছে আর তার তাপ নিচ্ছে। তো আমরাও সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম। তো দাঁড়িয়ে তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম আমাদের হোটেলের দিকে। আমরা এই দিনকে স্বর্গদ্বারের দিকে এসেছিলাম। তো আমাদের হোটেলটা যেহেতু লাইট হাউসের দিকে, তো স্বর্গদ্বার থেকে হোটেলের দিকে হেঁটে যেতে মোটামুটি 5 মিনিট লাগে রাস্তা দিয়ে, আর বালির উপর দিয়ে আমাদের বেশ টাইম লাগছিলো।